একদিনের জন্য বেড়াতে চলে গিয়েছিলাম মুর্শিদাবাদ। যেতে মোটামুটি ৪ সাড়ে ৪ ঘন্টা সময় লাগবে ট্রেনে। তাই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেল ৫টা নাগাদ ট্রেন ছিল। বিকেলের দিকে মিঠাইয়ের একটু খিদে পেয়ে যাবে বলে ট্রেনের বাইরের তেমন কিছু তো খেতে পারবে না, তাই জন্য চটপট আমি এই ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম সবজি দিয়ে। ম্যাগিটা বানানোও সহজ, চটপট হয়েও যায়, আর মিঠাই এই ম্যাগিটা খেতে ভীষণ পছন্দ করে। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমেই ৩টে ডিম ভেজে নিচ্ছি। ডিম একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ডিম খেতে বাচ্চারা এমনিই ভালোবাসে। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে আরও কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম। এবার সবজিগুলো দিয়ে একে একে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর, বিনস আর ফুলকপি। সবকটা সবজি একবারে একে একে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব। যেহেতু হাতে সময় খুব কম, চটপট যাতে সিদ্ধ হয়ে যায়, আমি একটু ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে দিলাম। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো চেরা। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম যাতে ঝালটা অতটা বেশি না হয়। এরপর ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আগে সবজির সাথে একটু কষিয়ে নিচ্ছি। ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটাই কিন্তু আমি অ্যাড করেছি। ২ প্যাকেট ম্যাগির জন্য ২ প্যাকেট মশলা অ্যাড করে দিয়েছি। আর এই মশলাটার মধ্যে যেহেতু নুন মেশানোই থাকে, তাই আলাদা করে আমি আর নুন অ্যাড করিনি। এবার একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে ২ প্যাকেট ম্যাগি অ্যাড করে দিলাম। ম্যাগিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে চটপট সব কিছুর সাথে নরম হয়ে মিশে যায়। খুব ভালোভাবে ম্যাগিগুলো সিদ্ধ হয়ে গেলে এবারে যে এক্সট্রা জলটা আছে সেটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে জলটা টেনে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিলাম। ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুরো ম্যাগিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যাগিটা কিন্তু আমি একদম ঝোল ঝোল রাখিনি, চাউমিনের মতো একদম শুকনো শুকনো করে বানিয়েছি। মিঠাই এটাই খেতে বেশি পছন্দ করে। শুধু মিঠাই না, আমাদের বাড়ির সবাই এই ম্যাগিটা খেতেই বেশি পছন্দ করে। ম্যাগি একদম রেডি। এবার একটা ফয়েল বক্সের মধ্যে এটাকে ভালো করে প্যাক করে নিচ্ছি। আমরা ৩ জনেই এই ম্যাগিটাকে ভাগ করে খেয়েছিলাম। যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাও খেতে খুবই ভালো হয়েছিল। মুর্শিদাবাদ গিয়ে কী কী দেখলাম আর কী কী খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি পরের কোনো ভিডিওতে।